মালাইকা বলে বিস্মরণে অন্যায় করো, অপরাধ করো, মদ খাও, মাতাল হও, কিন্তু আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন ওয়ালা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, তার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। বিশ্বরে রহমত থেকে নিরাশ হও নাই। শুধুমাত্র কোরআনের একটি আয়াতকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে বলছেন, আল্লাহ তুমি যেমন বিসমিল্লাহকে সম্মান দিয়া আতর দিয়ে তোমার ঘরে সর্বোচ্চ তাকের ভিতরে রেখে দিয়েছ, আল্লাহ তোমাকে মাতাল থেকে মর্যাদা দিয়ে ওলি বানায়া দিছে। আর যারা ওলি হয় তাদের কোনো ভয় চিন্তা। কিরামান মানে সম্মানিত। কিরামান মানে কি? কাতিবিন, কাতিবের দ্বিবচন কাতিবিন। আল্লাহ বলেন আমি কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতা দেই নাই বান্দা, আমি সম্মানিত দুইজন রাইটার দিয়েছি। নাম জানেন কে? এই কথা বলে না। এদের নাম জানে কে? কিন্তু এদের উপাধি হলো এরা সম্মানিত দুইজন রাইটার। বলেন আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন বান্দা তোমার দুই কান্দে যে দুইজন রাইটার সম্মানিত লেখক আমি আল্লাহ নাজিল করলাম, প্রেরণ করলাম রে বান্দা, এদের নাম কিরামান কাতিবিন নয়, এরা হলো সম্মানিত দুইজন রাইটার। এরা তাই লেখে তুমি যা করো। রাত্রে বেলায় অজান্তে মনের অজান্তেও যদি একজনকে গালি দাও এটাও লেখা হয়ে যায়। যদি মনের অজান্তেও একজনের জন্য দোয়া করো সেটাও এই কিরামান কাতিবিন লেখে। ও বান্দা রাস্তায় চলার পথে একজনের নামে তুমি যদি গীবত করো সেটাও এখানে উঠে যায়। একজনের জন্য যদি দোয়া করো সেটাও উঠে যায়। ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা এসে গিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আর কোনো চিন্তা নাই। জামাই দুইটাই চলে আসছে, মেজো জামাই টেজে, বড় জামাই এখন বর্তমান আসলো, খায়া দায়া রেস্ট করে রেডি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা বান্দি শোনো, দুইজন সম্মানিত রাইটার দিলাম। ও বান্দা বান্দি, যাররা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেন ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। এবার যাররা ব্যাখ্যার ভিতরে মুফাসসিরে কেরামগণ ডাকতে পারেন পৃথিবীর বান্দা বান্দি শোনো, তোমরা আপনার চৈত্র মাসে দিনে ঘরে যদি ফোঁটা থাকে চালের মধ্যে, ওই চালের ফোঁটা দিয়ে কিন্তু সূর্যের আলো রশ্মি আসে কি আসে না? ওই সময় দেখবেন ওই রশ্মির মধ্যে ক্ষুদ্র কোনা কোনা কি যেন দেখা যায়, যায় কি যায় না? অন্য জায়গায় দেখা যায় না, কিন্তু যেই জায়গায় আলো পড়ে ওই জায়গায় দেখা যায়। মুফাসসিরে কেরামগণ বলেন ওই আলোর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র যেই কণাগুলো বিক্ষিপ্ত আকারে ঘুরে বেড়ায় ওই কণাগুলোকেই জাররা বলা হয়েছে। ওই পরিমাণ ভালো করলেও তোমার আমল নামায় যোগ হয়ে যাবে, ওই পরিমাণ খারাপ করলেও তোমার আমল নামায় যোগ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। কিন্তু আজকে যারা সুদ খায় এরা মনকে লিখতে ভুলে যায়, তাই না? কথা বলে না। আমার সাথে কথা না বললে আমি কিন্তু বুঝবো যে আপনারা আমার উপর রাগ করেছেন। আপনাদের কাছে অনুরোধ করছি, অ্যাজ এ ক্লাসরুম, এটি একটি ক্লাস, আমি যদিও বড় না হই কিন্তু আপনারা আমাকে সম্মান দিয়ে টিচারের যোগ্য করেছেন। আমি টিচারের মতো, যারা বক্তা তারা টিচার, যারা শ্রোতা তারা ছাত্র। যদি এটা মনে করে আওয়াজটা দিতে পারেন, এই ক্লাস থেকে কিছু শিক্ষা আপনি বাড়িতে নিতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে কথা বলার দরকার আছে না নাই? অনুরোধ করছি, সবাই আমার মুরব্বী, আবার অনেকেই বন্ধুর মতো, আবার আমার কিছু কচি কাছে বন্ধুগুলোও আছে, কথা বলা যাবে?
একটু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, সুদখোর আপনাদের এলাকায় নাই? ঘুষখোর নাই? বেপর্দা নাই? অন্যের পুকুরে মাছ মারার লোক নাই? মিয়াসাল হুন্ডা চালাই এরকম ভাইরাস নাই? কথা বলে না। আবার কিছু কিছু যুবক আছে চুলের কাটিং মারে, উত্তর চড়া একবারে মানে বেকু লাগাইছে, এমন বেকু লাগাইছে টাইনে শেষ, দক্ষিণ চড়া বোঝাই। কথা কয় না? আছে না নাই? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। ঠিক আসতে হইতেছে কেন? না ভেজাল আছে? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটা যায়, ছেলে না মাইয়া তারে সেনা বড়দায়। আরো আসতে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটা যায়, পোলা না মাইয়া তারে চেনা বড়দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায়। আমি যে দুঃখে ভরে গানটা বলি, গানটার কথা কি সত্য না মিথ্যা? আমার সাথে বলা যাবে না? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, বেডাই পিছে বেডি সামনে হুন্ডারি ড্রাইভার। এ যারা কথা কয় না বেজাল আছে মনে হয়? আছে না নাই? আমি তো গাড়ি চালাই 125, একদিন দেখেছি পিছন দিয়ে বাঁশি মারতেছে, পিপ পিপ পিপি। এখন লুকিং গিলাসে দেখাইতি, বাপরে 80 গাড়িলে আমার কয় পিপি। কথা কন, আছে না নাই? বর্তমানে ওই যে বেশি দিন চালাইছে তো ভালো করে গিয়ার ধরতে পারে না, এখন মিয়ারা কয় অনেক স্বাধীনতার নামে অনেক কিছু পাইছি, খালি ড্রাইভিংটাই পাইনি। অতএব অনেক চালাইছে, এবার পিছে বসো, দেখো ক্লাস কেমনে ধরতে হয়, ব্রেক কেমনে মারতে হয়। কথা কলবে আমি কিন্তু ওই তেল তেলা ওয়াজ বার্ষি করতে পারি না, রোগ যে জায়গায় মলম ওই জায়গায় দেওয়া লাগবে। কথা বলেন না কেন? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, বেডাই পিছে বেডি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। এখন জন্ম না নিয়ে নবীর যুগে জন্ম নিতে জীবনটা ধন্য হয়ে যাইতো, ঠিক কিনা? এখন কিছু কিছু মানুষের দেখি চলাফেরা দেখলে মনে হয় জিবরাইলের চাচতো ভাই। কথা কন, মনে হয় মিকাইলের খালাতো ভাই। আছে না?
কিন্তু রাত্রে হলেই নিজের আসল রূপ দেখায়, আছে না নাই? চলাফেরা দেখলে মনে হয় কেবল জান্নাতে বলাইছে, কিন্তু সুদের আগের কাতারে, আছে না নাই? ঘুষের আগের কাতারে, আছে না নাই? দুঃখ তো মনে এমনি জমায় রইছে ভাই, না রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, যাররা, কি বলেছেন? যাররা পরিমাণ ভালো করলে ওঠে, যাররা পরিমাণ মন্দ করলেও। কি করবা তোমার ব্যাপার দেখা যাবে কিয়ামতের দিন, দেখা যাবে কবরে গেলে তুমি জান্নাতি না জাহান্নামী। এই জন্য এখানে যারা বসেছেন তাদের আমল নামায় প্রতি মিনিটে মিনিটে সওয়াব হয়, বলেন সুবহানাল্লাহ। এর হিসাব হবে, এই সময়ের হিসাব হবে, আল্লাহু আকবার। আর অনেকেই তো চাষটালে চা খাওয়ায় গীবত করে, ওই সময়ের হিসাব হবে কি হবে না? এই জোরে বলা লাগবে, হবে কি হবে না? অতএব যারা এখানে আসতে পেরেছে আমরা ধন্য, যারা আসতে পারবে না এরা হবে জঘন্য, ঠিক কিনা? আসলে আবু বকর, না হলে আবু জেহেল। দুই বেলেই বলছি, কোন কাতারে থাকবেন আপনার ব্যাপার। কথা বলেন না কেন? আল্লাহ পাক যেন জাতিকে বুঝ দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমার ভিতরে 114টি সূরা দিলেন সিরিয়াল অনুযায়ী। যদি আপনি গণেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, তারপরে আরো জোরে এই 12 নাম্বার একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা ইউসুফ। নাম কি? সাইয়েদনা ইউসুফ নবীর নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সূরার থেকে আমি 3টি আয়াত 2টি আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন, আলিফ লাম রা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হরফে মুকাত্তাত দিলাম বান্দা, তুমি তো জ্ঞানের বাহাদুরি করো। আজকে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের যুগে অনেকে নিজের জ্ঞানের বাহাদুরি করতে করতে নাস্তিক হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, তোমার যদি জ্ঞান এতটাই থাকে তাহলে এই 3টা অক্ষরের অর্থ করে দেখাও। এ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে। আল্লাহ এবার এই কিতাব সম্পর্কে কিছু মেসেজ দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। এই কিতাব সম্পর্কে কিছু কথা বলার দরকার আছে না নাই? কারণ আজকে তো হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা কোরআনের এই ছোট্ট ছোট্ট ছেলেদের উদ্দেশ্য করে আমাদের ঈমান আকীদাকে সঠিক করার লক্ষ্যে মাহফিল দেওয়া হয়েছে, ঠিক কি না? এই কোরআনে হাকিমার মধ্যে আল্লাহ এবার কোরআন সম্পর্কে বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাত কোরআনের এই সূরাটি নাজিল শুরু করার পরে বলছেন, তিলকা কিতাব, তিলকা আয়াতুল কিতাব। এই যে একটা আয়াত, এই যে অংশ, এমন একটি কিতাবের অংশ যেটা হলো মুবিন, সুস্পষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কোনো কিছু গুমার নাই, যা আছে সব ওপেন, কোনো কিছু গোপন। কোরআনের ভিতরে আল্লাহ পেট নীতি দিয়েছেন, আল্লাহ হাত নীতি দিয়েছেন, পায়ের নীতি দিয়েছেন, চক্ষু নীতি দিয়েছেন, আল্লাহ রাজনীতিও দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু স্পষ্ট করে বর্ণনা করেছেন। আল্লাহ স্পষ্ট করে দেন নাই, কিন্তু আজকে অনেকেই কোরআন থেকে কথা বলতে গেলে শুধু যেই কথাগুলো বললে জিলাপি পাওয়া যায়, যেই কথাগুলো বললে বান্ডিল পাওয়া যায়, যেই কথাগুলো বললে মানুষ বাহবা দেয়, এমন জাতীয় কথাগুলো শুধু বলে। কিন্তু এই কোরআনের হক কথাগুলো তুমি যদি স্পষ্ট করতে করে না বলতে পারো, কিয়ামতের দিন আল্লাহ তোমার জিহ্বা আগুনের কাছি দ্বারা কাটবে। কোরআন স্পষ্ট করেছে, আমাকেও স্পষ্ট করে বলা লাগবে, এটা আমার দায়িত্ব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এমন একটা কিতাব যেই কিতাবটা স্পষ্ট, যেই কিতাবের ভিতরে কোনো ভুল, আসতে বলেন কেন? কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে? সন্দেহ আছে? এই ফতোয়া কি কোনো আলেম দিছে? সভাপতি দিছে? ফতোয়া কার?
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দ্যাটস বুক, এমন একটা গ্রন্থ আমি আমার বন্ধুর উপরে নাজিল করলাম রে পৃথিবীর বান্দা বান্দি, লা শাক্কা ফিহি, এই কিতাবের ভিতরে কোনো ভুল রাখি নাই, সন্দেহ রাখি নাই। এই কিতাবটা আমি আল্লাহ আদর করে আমার বন্ধুর উপরে নাজিল করলাম, নির্ভেজাল করে, নিষ্কলুষ করে, সন্দেহ মুক্ত করে। ও বান্দা, কেন দিলাম তা কি জানো? লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করা হবে, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে মানুষদেরকে আলোর পথের দিশা দিবে কোরআন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলবেন? আলহামদুলিল্লাহ, দিয়ে দেন দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, ওনাদের একটু শিডিউল লম্বা থাকে, আসছে দিয়ে দেন। كل شيء قدير। সব ক্ষমতার মালিক কে? সেই ক্ষমতাদার মালিকের নামে স্লোগান দেন, মুখের ভিতরে আওয়াজ নাই, বোঝা যায় আমরা নগদে বিশ্বাসী, ঠিক না? আল্লাহ আপনাকে জান্নাত দেবে, এই জন্য কি বাকিতে দিবে বিদায় আওয়াজ আসতে হয়? একটু মহাব্বতে লা ইলাহা। এইভাবে কি সারাক্ষণ চললে আমি কি করব? তাল আসবে না তো ভাই, তাল কেটে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কথা বলতেছিলাম কি যেন, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এটা হলো সুস্পষ্ট কোরআনের আয়াত, বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে কোনো গোজামিল, কোনো অসঙ্গতি, অপ্রাসঙ্গিক কোনো কিছুই নাই, বৈষম্য কোনো কিছুই নাই। আল্লাহ যা এই কোরআনের ভিতরে দিয়েছেন সব কথাগুলো আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। চুরির বিচার আছে না নাই? ডাকাতির বিচার, জেনার বিচার, এই কথা বলে না। কিন্তু এই কোরআন দ্বারা আজকে সমাজ কি চলে? কথা বলেন। সমাজ চলে বান্ডিলের দ্বারা। এখন পরামানিক আছে, একজনের ভাই অন্যায় করেছে, রাত্রেবেলায় বান্ডিল দিয়ে বলছে, পরামানিক সাহেব একটু দেখেন। এই সামনের দুই একজন ঠিক, আপনারা সবাই তালে আছেন, একটু কথা বলেন, আল্লাহ কণ্ঠের মধ্যে মাধুর্যতা বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি স্পষ্ট করে দিলাম তোমার বিধান কেমন হবে, তোমার জীবন লাইফ স্টাইল কেমন হবে, বোঝানোর জন্য বলছি। এই যে বক্স যিনি বানালেন, এই বক্সের সঙ্গে আমার মাইকালা ভাইকে জিজ্ঞাসা করছি, বক্সের সঙ্গে নোটবুক ছিল কি ছিল না? এই সেটের সঙ্গে নোটবুক ছিল কি ছিল না? মাইক্রোফোনের সাথে নোটবুক ছিল কি ছিল না? আপনারা যারা ফোন কিনেছেন, ফোনের সাথে নোটবুক পেয়েছেন কি পান নাই? বলেন। হোন্ডা গাড়ি কিনলে গাড়ির সঙ্গে নোটবুক আছে না নাই? ফ্রিজ কিনলে ফ্রিজের সঙ্গে নোটবুক আছে না নাই? পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালেন, আর পৃথিবীর জমিনে যারা যা আবিষ্কার করলো তার সঙ্গে নোটবুক দিয়ে দিল, ফ্রিজওয়ালা দিয়ে বলছে, ও ভাই আমার ফ্রিজ যদি তুমি ক্রয় করো, এই ফ্রিজটা শীত করা যাবে না, কাজ করা যাবে না, দাঁড় করায় নিয়ে যাওয়া লাগবে, বাড়িতে যাওয়ার পরে 1-1.5 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা রেস্ট দেওয়া লাগবে, এরপরে ফ্রিজের ভিতরে লোড দেওয়া লাগবে, শূন্য ফ্রিজ কিছু সময় চালান লাগবে, এই ফ্রিজ এই নিয়মে চালান লাগবে।
এই সেট যিনি বানালেন, সেটের সঙ্গে নোটবুক আছে, এই সেট পানিতে পড়া যাবে না, আগুনে ফেলে দেওয়া যাবে। হুন্ডা গাড়ি চালান, নোটবুক আছে না নাই? এবার যদি চিন্তা করেন আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনলাম, তেলের জায়গায় পানি দেব, মোবিলের জায়গায় বালু দেব, চলবে? কথা বলে না। তাহলে যা আবিষ্কার যিনি করেন, নোটবুকও তিনি দেন, মানুষ বানিয়েছেন কে? আসতে বলে কে? আর রহমান। এরপরে আল্লাহ পাক বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। পৃথিবীর মানুষেরা, পৃথিবীর জমিনে যে যাই আবিষ্কার করুক, বানাক, তৈয়ার করুক, সবার সঙ্গে নোটবুক দিয়ে দেয়, আমি আল্লাহ মানুষ বানানোর কারিগর। ওই মায়ের গর্ভের ভিতরে তোমারে বানালাম, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, পৃথিবীর জমিনে কেউ বানায় নাই, আমি মায়ের গর্ভের ভিতরে তোমারে বানালাম। বানানোর পরে তোমার হাত কেমনে চলবে, তোমার পা কোন পথে চলবে, তোমার চক্ষুটা কি দেখতে পারবে আর দেখতে পারবে না, আমি আল্লাহ সব কিছুর নিয়ম দিয়া একটি কিতাব নাজিল করলাম। আওয়াজ বাড়িয়ে বলেন কিতাবটার নাম কি? আপনার পেটের ভিতরে কি থাকবে আর কি থাকবে না, এই নিয়মটাও কিতাবের ভিতরে আছে না নাই? কিন্তু এবার আমরা নিয়ম করে নিয়েছি, পেট আমার আমি চালাবো, এই জন্য সুদও খাই, ঘুষও খাই। আল্লাহ কয় তুই ঢুকাবি হারাম, আমি ঢুকাবো বেরাম। জোরে কথা বলা লাগবে ভাই। আগের চাইতে বেরাম বাড়ছে না কমছে? সুদ আগের চেয়ে বাড়ছে না কমছে? ঘুষ আগের চেয়ে বাড়ছে না কমছে? ভাই হয় বোনের সম্পদ মেরে দাও আগের চেয়ে বাড়ছে না কমছে? এই জন্য আল্লাহ ডিজিটাল বেরামও দিতেছে। কথা কর, তোমার পেটের ভিতরে যদি হারাম যায়, আল্লাহ এমনি বেরাম বাড়াইয়া দেবে, ঠিক কিনা? পেটের ভিতরে হারাম খাবার দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি সুদকে হালাল করে দিয়ে, সুদকে হারাম করে দিয়ে ব্যবসাকে হালাল করলাম। অতএব তোমরা সুদের কাছে যাও না। যদি মুনাফা করতে চাও, ব্যবসা করে মুনাফা করো, আমি আল্লাহ তোর শরীরটাকে সুস্থ রেখে দিব। এটাও আল্লাহ স্পষ্ট করলেন। মেয়েদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট করে দিয়ে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মহিলারা, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিচ্ছি। অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়ির ভিতরেই অবস্থান করো। আল্লাহু আকবার। ফতোয়া কার? আসতে বলবেন না কার? এই ফতোয়া ওভারটেক করে যারা অর্ধলঙ্গ হয়ে আজকে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মনে রেখো, খেত ভালো তো ফসল ভালো, পেট ভালো তো সন্তান ভালো। পেট উরানি বেগম টুনটুনি খাতুন, আর সন্তান হওয়ার পরে হুজুরের কাছে নিয়ে কয়, হুজুর দোয়া করেন। কথা কন না কা? আল্লাহর হাবিব বলছেন, কোন মহিলার পেটের মধ্যে যদি পরপুরুষের নজর পড়ে, ওই পেট থেকে কখনো নেক সন্তান আসবে? আসবে। অতএব পর্দা করার দরকার আছে না নাই? বেপর্দা মহিলা আপনাদের এই তারাশে নাই। আপনাদের গুলো একবার আল্লাহর ওলি নাকি? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ সব বিধান কোরআনে হাকিমার ভিতরে নাজিল করলেন। আল্লাহ সব কিছু স্পষ্ট করে সাজায় দিলেন। আমার ভাইয়েরা, এবার কি ভাষায় আল্লাহ কোরআন নাজিল করলেন? ওই আরবের যুগের ভাষা ছিল কি? কথা বলেন। কোরআনের ভাষা, হাদিসের ভাষা, জান্নাতের ভাষা, কবরের ভাষা। জন্মের পরে আমাদের ভাষা কিন্তু এক ছিল। ছিল কি ছিল না? জন্মের পরে কি বলে কেঁদেছেন? আমু তো কেঁদেছি। ও না, কি বলে বলেন? বলেন, আপনারা কাঁদেন নাই না? প্রথমেই এত বড় হয়েছেন। আমি স্বীকার করছি যে আমি কাঁদছি। ও
কি বলে কাঁদে? যেই ছেলে বাংলাদেশে জন্ম নেয় সে কি বলে? আসতে বলবেন না, বলেন কি বলে? যেই শিশুটা ইংল্যান্ডে জন্ম নেয় কি বলে? ভারতে জন্ম নিলে কি বলে? পাকিস্তানে জন্ম নিলে কি বলে? আরব দেশে জন্ম নিলে কি বলে? আমেরিকায় জন্ম নিলে কি বলে? ফ্রান্সে জন্ম নিলে কি অঙ্গা বলে? আল্লাহ যেন বুঝাতে চাই পৃথিবীর বান্দা বান্দি শোনো, জন্মের পরে তোমার ভাষা এক, তোমার সিগন্যাল এক, মরার পরে কবরের ভাষাও ভিন্ন হবে না। আমি আল্লাহ এক ভাষা করব, সেই ভাষাটার নাম হলো আরবি। সেই আরবি ভাষা আল্লাহ কোরআন নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ সুস্পষ্ট আরবি ভাষায় এই কিতাব নাজিল করলাম, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা সহজেই এই কিতাবটা বুঝতে পারো, বলেন সুবহানাল্লাহ। এইবার অনেকেই প্রশ্ন করবেন, হুজুর আপনি বলেন কি? আল্লাহর এই কোরআনের ভিতরে অসঙ্গতি নাই এটা জানি, কিন্তু আপনার এই বক্তৃতা শুনে তো আমার কেমন যেন লাগে যে আল্লাহ সুস্পষ্ট আরবি ভাষায় কোরআন নাজিল করলেন লাআল্লাকুম তাকিলুন, যেন আমরা ভালো করে বুঝতে পারি। কিন্তু আমরা তো বাঙালি, আমরা কি বলেন? আপনারা কি? আমি কি? এবার আনসার দেন। বাংলা ভাষায় জন্ম নিলেন, বাঙালি বলে পরিচয় দেন। অনেকে মাস্টার্স করে, অনেকে বিসিএস ক্যাডার হয়, অনেকে ইঞ্জিনিয়ার হয়, অনেকে ডাক্তার হয়, অনেকে বিজ্ঞানী হয়। যার ব্রেন যত ভালো সে তত বড় পোস্টে বসে আছে। ও সোলাপাড়ার মুসলমান, একটা আনসার দিয়ে বলো, পৃথিবীর জমিনে যত ভালোই ছাত্র হোক, ওই ছাত্র কি যদি বলা যায় ক্লাস 1-এর বাংলা বইটা ফার্স্ট টু লাস্ট মুখস্থ পড়ে শোনাও, পারবে নাকি? কথা বলেন, আপনি পারবেন? বলেন। আপনি তো বাঙালি, ভাষাও বাংলা, বইয়ের নামও বাংলা, কিন্তু আপনি বিসিএস ক্যাডার হয়েছেন। আপনাকে যদি বলা যায় ক্লাস 1-এর বাংলা বইটা হুবহুব পড়ে শোনাও, পারবেন? পারবে কেউ? এক জায়গায় না এক জায়গায় ভুল যাবেই। হয়তো কোমার জায়গা কোমা দেবে না, দাড়ির জায়গায় দাড়ি দেবে না, আমার জায়গায় আমি বলবে, তোমার জায়গায় তুমি বলে ফেলবে। কিন্তু আল্লাহ পাক বলেন আরবি ভাষায় কোরআন নাজিল করলাম লাআল্লাকুম তাকিলুন। ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এই জন্য তাম পৃথিবীতে বর্তমানে 30 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে। আল্লাহু আকবার। এরা হলো জ্যান্ত কোরআন, ভ্রাম্যমান কোরআন। আল্লাহু আকবার। ভ্রাম্যমান কোরআন বুঝলেন না মনে হয়? ভ্রাম্যমান আদালত বুঝেন? যারা হুন্ডা গাড়ি চালায় তারা ভালো বুঝে। যদি কাগজ না থাকে আর যদি দেখে ভ্রাম্যমান আদালত, তো ব্যাগে আসবে। কথা কর, ওকে আর সামনে যাইব? যদি পিছনে যাত্রীও থাকে না, ভাই দেব ভাই নাই রে জানগা, আমি আর সামনে যাবো না, গেলেই কেস, গেলেই কি মানে আদালত আর আপনার সিরাজগঞ্জে নাই, রোডে চলে এসেছে। এই জন্য ওই আদালতের নাম ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান কিছু গ্রন্থগার পাওয়া যায়, ট্রাকের মধ্যে, গাড়ির মধ্যে বই সমাহার নিয়ে রাস্তা দিয়ে যায়, এটা হলো ভ্রাম্যমান লাইব্রেরি। দুনিয়াতে 30 লক্ষের উপরে ভ্রাম্যমান কোরআন আছে। যারা বলেন আল্লাহু আকবার। তার ভিতরে আপনাদের সৌভাগ্য হয়েছে, আপনাদের এই এলাকাতে একটি প্রতিষ্ঠান গড়েছেন, যেখানে হয়তো শত শত কোরআনের পাখিগুলো কোরআন হেফজ করে সিনার ভিতরে রেখেছে। একটা জের জবর কোনো অমিল অসঙ্গতি নাই। বাঙালি হয়ে বাংলা বই মুখস্থ বলতে পারি না, কিন্তু অসংখ্য বাঙালি আছে যারা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হুবহুব শোনায়। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনওয়ালাদের পাশে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনওয়ালাদের পাশে থাকলে আপনার ছেলেটাও কোরআনওয়ালাই হবে। কি হবে? কিন্তু আপনি যদি কোরআনওয়ালাদের পাশে না থেকে গানওয়ালাদের পাশে থাকেন, আপনার ছেলে ওই গানওয়ালাই হবে। আপনাদের এলাকায় গান নাই,
এ মাইকালা ভাই কই গেল? এই সাউন্ড বক্স কি শুধু ওয়াজেই আসে না গানেও যায়? কথা কয় না, ভাড়া দিলেই যায়। আমাদের এলাকায় ওই যে ছেলেকে সন্ন্যতে খাতনা করায়, কয় কাইলে হুজুর নিয়ে আইছে। কি হুজুর? কথা কয় না, এর নাম দিছে কাইলে হুজুর। এই দুইটা নিয়ে আইছে, এমন বাইরে না বাইরে, ঘুমও নাই, নামাজও নাই, কিচ্ছু নাই, শুধু বাজে আর বাজে। আছে না? আমার মায়েরা বলার উদ্দেশ্য হলো, তোমার একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যায়, যদি আলেম হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই আলেম সন্তানের কারণেই মা বাবার মাথায় নূরের তাজ পড়ায়া দেবে। আর ওই হাফেজ ছেলে জানাজা পড়াবে, আলেম ছেলেটা কবরের ভিতরে নামিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়ার পরে দুইটা হাত তুলে মালিকের কাছে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দরদ মাখা কণ্ঠ নিয়ে বাবার কবরের কিনারে দাঁড়াইয়া সন্তান যখন মালিকের কাছে আবদার করবে, ও মালিক, আমার বাবা চলে গেলেন, আমি তার সন্তান হয়ে তোমার কাছে দোয়া করছি, আমার বাবার কবরটা মাফ করে দাও। যেমন করে ছোট্টবেলায় রহমের কোলে আমাকে রেখেছিল, তুমি আমার বাবার কবরটা রহম দে ভরে দাও। আল্লাহ পাক যেন ডেকে বলে, এ পৃথিবীর বান্দা বান্দি, তোর নিজের সন্তান যদি এমন করে দোয়া করে, একটা ফোঁটা চোখের পানি যদি মাটিতে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে দোয়া মালিকের কাছে কবুল হয়ে যায়। আর যারা গান বলে, তাদের যদি জানাজা পড়াইতে দেন, কাম হইব? ও তো যাই কম, আমার কাপড় ঠিক নাই। কথা কয় না, বলে না, অনেকে বলে না, মুসলমানের ছেলের কাপড় ঠিক থাকে না। যদি বলেন ভাই নামাজে যাই, কাপড় ঠিক নাই, কি আশ্চর্য ব্যাপার। এ রোগ তো মেয়েদের। কথা কর, এ রোগ কাদের? কাপড় ঠিক থাকবে না, এটা আল্লাহ মেয়েদের দিয়েছেন। তোমার থাকে না কেন? কয় হুজুর টিস্যু তুলি নাই। ও, তোমার পকেটে অনেকের নাম্বার পাওয়া যায়, ফোন পাওয়া যায়, কত কিছু পাওয়া যায়, খালি টিস্যু পাওয়া যায় না, তার মানে নিয়েতেই ভেজাল। কথা বলেন। গান আছে না নাই? নৌকা পিকনিক আছে না নাই? ট্রাক পিকনিক আছে না নাই? লাফালাফি আছে না নাই? ফালাফালি আছে না নাই? যদি ছেলেকে বলেন, এ ছেলে লাফাইসকে কি বলে, কি তুই কি বুঝিস? কয় না, বুঝি না। কেন বলো? কয় তালেই বলি। নাউজুবিল্লাহ কন। এই তালে বলার লোক আছে না নাই? একটু আওয়াজ দেন ভাই, আছে না নাই? এই দিক তাকান, আমি যে কথা বলছি অ্যান্সার দেন। তালে বলার লোক আছে না নাই? হিন্দি গান লাগায় লাফাইতেছে। আপনি যদি জিজ্ঞেস করেন, এই নাতি বাই ছেলে, তুই লাফাইস কেন, কি বলে গানে, এটা বুঝো? কয় না, এটা বুঝি না। তো লাফাইস কেন? কয় তালেই লাফাই। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইনার ফেলে আর এলাকায় আছে না নাই? যারা বলেন আছে না নাই? যদি বলে লাফাও কে, কয় হিন্দি লাগাইছি। কি লাগাইছে? তাইয়েনা রে নাইয়েনা রে নাইয়েনা রে না, নাইয়েনা রে নাইয়েনা রে না। এই কুতিস করে কথা কন। এই কোতার গান শুনে সবার লাফায়। তাহলে হিন্দি গান থাকলে হিন্দি গজল আছে না নাই? যারা বলেন উর্দু গজল, ফার্সি, আরবি, ইংরেজি সব শোনাবো ইনশা। শুনবেন না আপনারা? আজকে হিন্দি গান শোনাবো ইনশা। হিন্দি গজল শোনাবো, উর্দু গজল শোনাবো, আরবি গজল শোনাবো, ইংরেজি গজল শোনাবো ইনশা, যদি সময় পাই। সময় না পাইলে আমার কোনো দোষ নাই। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, গানের অনুষ্ঠানে একটা ছেলের মৃত্যু হয়ে গেছে গত 15ই ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডে দেওডোবা আপনার কামারপাড়ায়
রাতের মধ্যে ছেলে পেলেগুলো বক্স নিয়ে নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে। উড়াধুরা লাফালাফি করার ভিতরে একটা ছেলে আজরাইল হাজির হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেখানে ইন্তেকাল করেছে। ও সোনাপাড়ার মুসলমান, জানতে চাই যেই ছেলেটা গানের অনুষ্ঠানে মারা গেল, বাহ্যিক দৃষ্টি দেখি মনে হয় সে কি জান্নাতি না? বলেন বলেন। আর যদি তোমার এখানে মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন তুমি জান্নাতি। ওই এলাকার মুসলমান, এই জন্য গানের অনুষ্ঠানে থেকে লাভ নাই, তাড়াতাড়ি করে দল বেঁধে কোরআনের মাহফিলে চলে আসেন। এখানে যদি প্রবেশ করার পরে কোন মানুষের কাছে আজরাইল চলে আসে, নবীর ঘোষণা অনুযায়ী সে হবে জান্নাতি মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। গানের অনুষ্ঠানে নাচতে নাচতে মারা গিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যুবকদেরকে হেফাজত করুক, আল্লাহ যুবকদের ঈমান বৃদ্ধি করো, আল্লাহ বাঙালি যুবকদেরকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আল্লাহ যুবকদের যৌতুক থেকে হেফাজত করো। এইবার আমিন আসতে হয়েছে। ছেলের বাবা যারা, তারা কয় সব বনাইসা হুজুরকে নিয়ে আইছে রে। আমার ছেলে বিএ পাস করছে, আমি করতেছি, এমএ পাস করবে, করবে, ফ্রিজও যাবে, গাড়ি যাবে, হুন্ডা যাবে, টিভি যাবে। কথা কয় না, এমন ডিজিটাল আছে দাদাই। এই জন্য তো আসতে হয়েছে। আল্লাহ যুবকদের যেন যৌতুক থেকে হেফাজত করে। আরো জোরে, আল্লাহ যেন ডিজিটাল অন্যায় থেকে হেফাজত করে। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, শুন, কোরআনের পক্ষে যদি থাকেন, সুস্পষ্ট কোরআন, আল্লাহ মর্যাদা বাড়ায় দেবেন। কেমন করে বাড়ায় দিবেন? ছোট্ট একটি ওয়াকিয়া বলছি। বিশরে হাফি নামে একজন আল্লাহর গোলাম ছিলেন, কিন্তু উনি মদ পান করতেন। যুবক মানুষ, মদের বারে যাইয়া ঢক ঢক করে মদ এক বোতলে হইতো না, প্রতিদিন লিটার লিটার মদ তার পান করা লাগতো। বিশরে হাফি একদিন মদ পান করে রাস্তা দিয়ে রওনা হলেন। হঠাৎ করে রাস্তার কিনারার ভিতরে একটি আরবি লেখা ওনার চোখে পড়ে। কিতাবের ভিতরে লেখা হয় আরবি, ওই লেখাটা ছিল বিসমিল্লাহির রহমানির। আপনারা জানেন না? একটু জবান নাড়ে বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। বেশরে হাবি মাতাল যুবক চিন্তা করলেন, আমি মাতাল হয়ে যেতে পারি, কিন্তু আমার সামনে, নজরের সামনে কি যেন বরকতের লেখা দেখা যায়। আর দেরি করলেন না, মাটির থেকে কাগজটা উঠাইয়া সুন্দর করে ওনার বুকের সঙ্গে লাগালেন। বাড়িতে নিয়ে যে সুন্দর করে কাগজটা পরিষ্কার করে আতর লাগাইয়া, সুঘ্রাণ লাগাইয়া ওই আরবি লেখাটা তাকের উচ্চ জায়গায় রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব এই জন্য বলেছেন, আলেম হয়ে মরো, না হলে আলেমের বাবা হও, না হলে আলেমের শ্বশুর হও। যদি তাও না হতে পারো, আলেমদের সাথে সুসম্পর্ক রেখে দুনিয়া থেকে বিদায় হও, যেন কিয়ামতের দিন তারা দেখলেই তোমাকে চিনতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, বিশরে হাফিজ যখন কোরআনের আয়াতের এই টুকরাটাকে সম্মান করলেন, যত্ন করলেন, আমার ভাইয়েরা যত্ন করে যখন উপরে রাখলেন, এই সময় ওই এলাকার একজন ওলি মানুষের ঘুম এসে গেল। রাত্রেবেলায় সবাই ঘুমায় যায়, ওলি বান্দাটাও ঘুমায়া গেলেন। ঘুমানোর পর আল্লাহ যেন স্বপ্ন দেখাইলেন। আল্লাহ যেন বলেন, আমার প্রিয় বান্দা শোনো, আমার তোমার এলাকায় বিশরে হাফি নামে একজন আমার প্রিয় বান্দা আছে, আগামী সকালে তার কাছে যায়া আমার মেসেজটা পৌঁছায়া দিবা। আমি আল্লাহ তারে ওলি বানায়া নিয়েছি। আরো আস্তে কইরা একটু গলা খাকর দেন তো, আপনাদের কেমন কণ্ঠ যেন বাজা বাজা মনে হইতেছে। খাকর দেন। এইবার বলেন সুবহানাল্লাহ। তার মানে বইলম আছে, দিবেন একটু পাশে, জোরে বলেন না সুবহানাল্লাহ।
বিশরে হাফির নামে স্বপ্ন দেখে আপনার ওলি বান্দা চিন্তা করলেন না, এমন মদখোরের ব্যাপারে আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নটা বুঝি সঠিক নয়। উনি আবার তাহাজ্জুদের নামাজ পড়ে দ্বিতীয়বার যখন ঘুমায় গেলেন, একই স্বপ্ন দেখানো হলো। একই স্বপ্ন যখন উনি দেখলেন, দেখার পরে উনি চিন্তা করলেন না এটা কখনো ওয়াজগবি এবং কখনো এটা শুধু স্বপ্ন হতে পারে না, এটা অবশ্যই উপরের মালিকের একটা মেসেজ। বলেন সুবহানাল্লাহ। সকাল বেলা ফজরের নামাজ আদায় করে আল্লাহর ওলি আর দেরি করলেন না, রওনা করে দিয়েছেন। যায় বিশরে হাফিজ দরজায় দাঁড়ায় আছেন, লোকেরা ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি আপনি এত ভালো মানুষ হইয়া একজন মদখোরের দরজার সামনে কেন দাঁড়ায় আছেন? আল্লাহর ওলি ডাইকা বলে, তোমরা কি কেউ আপনার বিশরের খবর দিতে পারবা নাকি? এই বিশর কোথায় আছে? বলে বিশরের প্রতিদিনের জায়গা হলো ওই বদের আড্ডাখানা, ওইখানা, ওই আড্ডাখানার ভিতরে আপনি তাকে পেয়ে যাবেন। কিন্তু আপনি ভালো মানুষ, আপনি কেন তাকে তালাশ করেন? আল্লাহর ওলি ডাইকা বলে, যে মেসেজ আমি পেয়েছি তোমরা পাও নাই। বলেন সুবহানাল্লাহ। আর দেরি করলেন না, হাঁটতে হাঁটতে মদের বারের দিকে চলে গেলেন। যাইতে যাইতে যখন ওখানে যাওয়া শেষ হয়ে গেল, এবার ওখানে যাইয়া উনি লোকদের ডাক দিয়ে বললেন, ও ভাইয়েরা তোমরা কেউ কি বিশরকে দেখেছ নাকি? হুজুর আপনি আল্লাহর জবরদস্ত একজন ওলি বান্দা, আপনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে এই জায়গায় কেন এসেছেন? বলে এই জায়গায় বিশরের তালাশে এসেছি। বলে বিশরের তালাশ করে লাভ নাই, গ্যালন গ্যালন মদ বিশরের পেটের ভিতরে আছে, এখনো মদ গিলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওলি বান্দা ডাইকা বলে, মদ খায় ভালো, তুমি একটু মেসেজটা দাও, উপরের মালিক তার জন্য সুসংবাদ দিয়েছে। বন্ধুটা যায় আর দেরি করলেন না, বিশরকে ডাকা হয়। অবিশর, বিশর জবানে কথা নাই, তার কানেও যেন আওয়াজ যায় না। এক পর্যায়ে বন্ধু তার বডির এই পাশে ধরে ঝাঁকুনি মারছে। চেতন হইয়া বলে, বন্ধু কি বলো? বন্ধু ডাইকা বলে, বিশর রে, এখানে মাতাল হয়ে পড়ে আসো, অথচ উপরের মালিক তোমার জন্য খুশির খবর দিয়েছে। বিশর ডাইকা বলেন, আমার জন্য খুশির খবর হবে না, অবশ্যই আল্লাহ হয়তো আমার নামে কোনো ফরমান জারি করেছেন, হয়তো জাহান্নামের আযাবে গ্রেফতার করবেন। আমার মতো খারাপ মানুষ তো পৃথিবীতে একটাও নাই, আমার তো কোনো সুসংবাদ পাওয়ার যোগ্যতা আমার নাই। বন্ধু ডেকে বলে, বিশর রে, আমাকে বিশ্বাস করতে হবে না, তোমার জন্য মাতালের জন্য আল্লাহর একজন ওলি বান্দা মাতাল এই মাতালের ডেরাখানায় হাজির হয়ে গেছে। যাও না, একটু কথা বলো সুবহানাল্লাহ। বিশর আর দেরি করলেন না, মাতাল অবস্থায় মদের পেয়ালা মাথায় নইয়া পা একটা পরে দক্ষিণ সরা আর একটা পরে উত্তর সরা। কথা বলে, পৃথিবীতে যারা নেশা করে তাদের আইল কি ঠিক থাকে? আর হাঁটা দেখেই বোঝা যায় নেশাখোর। বলেন তো মদ হারাম না হালাল? জোরে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলছেন, বান্দা মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী, তীর আর লটারি, এই চারটা কাজ হলো শয়তানের গর্হিত কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এগুলোর থেকে ফিরে থাকো, সম্ভবত তোমরা সফল কাম হয়ে যাইবা। মদ খাওয়া যাবে না। মুফাসসির কেরামগণ বলেন, এখানে মদ দ্বারা আল্লাহ নেশা জাতীয় দ্রব্য বুঝিয়েছেন। আজকে অনেকে মদ না খাইলেও আছে না, আরো আসতে আরো আসতে সামাদ বিড়ি আছে না নাই? মনমোহন কথা কেন? স্টার
গোল্লিপ, হ্যাঁ, নেভি সব আছে, এমান গেছে। এই জন্য মাঝে মাঝে দুঃখে পড়ে বলি, বলবো নাকি ভাই? বলবো। কেউ টানে গোল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পান, মদ গাজা হিরোইন নিশিরা দেখে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খাই খাই দিনে দিনে বদলাই, এই তো মানুষের হালচাল। ডিগবাজি খাই খাই দিনে দিনে বদলাই, এই তো মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিশের দলবল। কথা বলেন, আল্লাহু আকবার বলতেছি। রাত বেশি হয় নাই, এখনই যদি পোলোয়াক যাও মনে করেন কাম হইব। নাউজুবিল্লাহ জোরে কন। ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জানে শুনে আর বেশি বেশি করে সামাদ বিড়ি টানে। আপনাদের এলাকায় কোনটা চলে? হ্যাঁ, কথা কয় না, কিসমত। ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে আর বেশি বেশি করে কিসমত বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া শুধু গুজে দেওয়া নেওয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মরাম। ওরা ধনে বলে সবল, ওরা ধনে বলে সবল, ওরা নামায়ে কামের দল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিশের দলবল। হাতে আছে পুনপন সদা করে আলাপন, নিশি জেগে জেগে চিৎকার মেরে বলে কেউ নেই তোমার মতো না আমার হৃদয় বাগে। কথা আসতে হওয়ার কারণ, কারোর লাতি ওই দলে, কারোর ছেলে ওই দলে। কথা কন্যা ক আছে না নাই? হাতে আছে মুঠোফোন সদা করে আলাপন, নিশি জেগে জেগে চিৎকার মেরে বলে কেউ নেই তোমার মতো না আমার হৃদয় বাগে। ওরা নিউ বাটপারের দল, ওরা নিউ বাটপারের দল, আর সুযোগ নেই পিস্তল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিশের দলবল। তার মানে যারা মদ খায় এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে? আল্লাহ নিজে দলিল দেন, ফাস্তানিবু, এটার থেকে ফিরে থাকো। আল্লাহু আকবার। বিশর বলছেন, হুজুর আমার কারণে এসেছেন? কয় হ্যাঁ। কি আযাব আমার কি রেডি বলেন? আমি জানি আমি যে কাজ করি এর জন্য আযাবই আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি ডাইকা বলে, বিশর নে অন্যায় করো, অপরাধ করো, মদ খাও, মাতাল হও, কিন্তু আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। বিশর রে, রহমত থেকে নিরাশ হও নাই। শুধুমাত্র কোরআনের একটি আয়াতকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে বলছেন, আল্লাহ তুমি যেমন বিসমিল্লাহকে সম্মান দিয়া তোর দিয়ে তোমার ঘরে সর্বোচ্চ তাকের ভিতরে রেখে দিয়েছ, আল্লাহ তোমাকে মাতাল থেকে মর্যাদা দিয়ে ওলি বানায়া দিছে। আর যারা ওলি হয় তাদের কোনো ভয় চিন্তা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ও সোনাপাড়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ যখন ওলি বান্দা জানায়া দিছে, বিষয়টাই কেমন হুজুর যে কাজ করলাম, যে অপরাধ করলাম, আমি জানতাম আমার জন্য জাহান্নামের আগুন ছাড়া কিছুই থাকবে না, কিন্তু যেই মালিক আমার সব গুনাহগুলো মাফ করে ওলি বানায় দিল শুধুমাত্র কোরআনের একটি আয়াতকে সম্মান করার কারণে, হুজুর জান বলে দিলাম আজ থেকে মরণ পর্যন্ত কোরআনের বিরোধিতা করব না। বিশর বলছে, বন্ধুরা টাটা, বাই বাই, আল্লাহু আকবার। কি বলে বাই বাই? কেন রে বিশর বাই বাই বলো, আসবা না? কয় না, এই জীবনে আর তোদের সাথে এই মদের আড্ডায় দেখা হবে না। যেই কোরআনকে সম্মান করলে মদখোর থেকে হওয়া যায়, আমি বিশর কথা দিলাম এই কোরআন নিয়েই কবরে যাব ইনশাআল্লাহ।
বিশরের মতো কোরআনকে সম্মান করতে চান? কারা হাত দেখান? লিল্লাহে তাকবীর। টান টান, পিঠ সহ টান। সবাই হাত নামায় কোন আমিন। কোরআনে আল্লাহ একটি আয়াত দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই বিররা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম কোন লেখেন, লান তানালুল বিররা আও লান তানালুল জান্নাহ। যত সময় তুমি জান্নাত হাসিল করতে পারবা না, যত সময় মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় খরচ করতে না পারবা। কথা কার? তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত মানার দরকার আছে না নাই? যারা হাত দেখালেন সকলকেই মানতে হবে ইনশাআল্লাহ। হিন্দি গজল বলি নাই, বলবো নাকি? বলবো? একটি টান দেই, না হলে অনেকে বলবে হুজুরি জানে না, চালান নাই। দিব নাকি? হিন্দি গজল আছে, উর্দু, ফার্সি, আরবি, খালি বোয়াল মাছের মতো গুতা বাড়তেছে, কিন্তু মাইজে জামাই তো। তারপরে মাঝখানে আবার একটু ওই যে সুর, আপনার তালের একটু বৈষম্য হয়েছে। যাই হোক, সব মিলে আবার ওয়াজ করলে কমিটি খুশি, আপনার ওয়াজ করলে জনগণ খুশি, আদায় করলে কমিটি খুশি। কমিটির ভাইয়েরা চিন্তায় আছে, হুজুর যে ওয়াজ জুটছে, কিন্তু পকেটের দিকে তাকান লাগবে, হুজুর কি মনে আছে? ঠিক না? তো এত সময় ওয়াজ শুনিয়েছি, আমি কি কিছু চেয়েছি ভাই? তবে এখন ওয়াজ যদি শোনেন, টাকা দিয়ে শোনা লাগবে, মাল লাগবে। কি লাগবে? জোরে বলে। ময়াকার আল্লাহ, এই শব্দ এমন একটি শব্দ, একই শব্দ অর্থ অনেক। যেমন আপনি মারামারি করতে গেছেন, এক মিনিট কয়েক মিনিট সময় দেয়, মারামারি করতেছে, মারামারি লেগে গেছে, এখন বন্ধুকে বলতেছে এই মালটা বের কর, তার মানে কি? কথা কয় না, এইটা থাক আর ওইটা থাক, দিয়ে তাড়াতাড়ি। কথা কন। এই জায়গায় মাল মানে, আমার কথা বোঝেন? অ্যান্সার দেন না কেন? মাল মানে কি? এই জায়গায় মাল মানে টাকা। মারামারি লাগলে টাকা চায়, মানে এইটা আছে আর ওইটা আছে, কি? ওই জায়গায় মাল মানে অস্ত্র। আর বাজারে যায়, আর বাজার করতে টাকা ফুরিয়ে গিয়েছে, বন্ধুর সাথে দেখা, বলতেছেন বন্ধু মালপাতি ছাড়ো। এই জায়গায় মাল মানে কি? জোরে জোরে। সরিষার অপর নাম কি? আর যুবকরা ওই ব্রিজের সামনে দাঁড়ায় যে কোনডারে মাল কয়, ওইটা নাই বললেন। আকেল ম্যানকে লিয়ে সারাই কাফি হে, বুঝে নিয়েন। কথা কন না গা? তাহলে একই শব্দ ময়াকার আর ল, কিন্তু অর্থ দেয় বিভিন্ন আইটেমের। এত সময় কথা বলেছি, আমি কিছুই চাই নাই, কিন্তু এবার যদি বিশরের মতো কোরআন মেনেই আপনারা জান্নাতি হতে চান, এবার ময়াকার আর ল লাগবে। কি লাগবে বলবো নাকি? গজল বলি একটা, হিন্দি বলবো? কারা কারা শুনবেন? লিল্লাহে তাকবীর। সবাই? তাহলে 20,000 টাকা লাগবে। কি মোহাব্বত! হিন্দি গান শোনার লাগে কাইলে হুজুর বাইত নিয়ে, তাও আবার একবার ইকো দিয়ে বসান, 5,000 10,000 টাকা ভাড়া করে নিয়ে, আর হিন্দি গান গজল শুনবেন, ফ্রি হবে, এটা হতে পারে? খালি গজলই শুনবেন, আজান আছে না নাই? রেডিওতে, টেলিভিশনে, মদিনায় দিব। এখানে হাজি কে আছেন? হাজি আলহামদুলিল্লাহ, একজন, দুইজন, আর কে এখানে বসে কে আছেন? হাজি। যারা মদিনায় গিয়েছিলেন, মদিনার সুরটা কেমন শোনাবো নাকি? শোনাই? একটা টান একটু শোনাই, না হলে বলবো হুজুর খালি ভাব লিতেছে, মনে হয় শোনাবেই না। একদম সিম্পল আওয়াজ, কিন্তু সুরটা অত্যন্ত মিষ্টি, লো স্কেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজি সাহেব হইছে কিছু? উকিল বসায় মিথ্যে কথা বলা খুব মুশকিল। তাহলে এইবার তো দিলাম মদিনার সুর, এবার দেবো আপনার রেডিওর সুর। যারা বাংলাদেশে বাঙালি মানুষ, ঢাকা খ ধরান, সুন্দর কণ্ঠে, হাই স্কেল 440, কারি ওবাইদুল্লাহ রাজান। আল্লাহু আকবার। দেব নাকি? শোনাবো? না না না, অত বোকা খেলার ছেলে না, সব শোনাবো আর মাল পাবো না, হবে না। এবার তাড়াতাড়ি লাগবে। কে কে আছেন একটু খুশি করেন। আর একটা কথা, মা বোনরা আছে? ওয়াজ শোনে? ওরে আল্লাহ, তাদের তো কথা বলা হলো না। মারা, তোমাদের কিছু ওয়াজ আছে। হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার জন্য আল্লাহ ডাইরেক্ট ভূমিকা পালন করেছিল বিধায় আল্লাহ পাক বলেন,
হাওয়ারে তোমাকে আমি আল্লাহ, তুমি এবং তোমার গোষ্ঠী যারা মেয়ে গোষ্ঠী হবে কিয়ামত পর্যন্ত, আমি আল্লাহ দুইটা শাস্তি দিলাম। কয়টা? মহিলাদের ব্যাপারে এই দুইটা শাস্তির কথা বলবো কি বলবো না? এই কথা বলেন। কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে, এখন আছে আবার আসবে, প্রত্যেক মহিলার এই দুইটা শাস্তি দিয়েছেন কে? আবার এখানে যারা পুরুষ মানুষ হাত দেন তো, গলায় গলায় হাত দেন। উঁচু আছে, বউ বেঁচে আছে কার? হাত দেখেন তো। আমারও আছে। টান 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 টান, যার বউ বেঁচে আছে একটু, বাপরে যেভাবে কইতেছে আর একটা করবে মনে হয়। হাত না বান। আজকে শোয়ার আগে একটু হাতটা গলায় দিয়েন। ওনাদের কি উঁচু আছে? এ বউ যাদের নাই, এই যে গেদারা জোরে কয় বউ যাদের আছে, কথা কর না কেন? এনে কি উঁচু আছে? তা আমাদের আছে, তাদের নাই কেন বলবো? তাহলে ওয়াজ হয়েছে মোট 4টা। কয়টা? মহিলাদের 2টা শাস্তি, আর আমাদের উঁচা, তাদের নাই কেন? কোরআন সুন্নাহর আলোকেই জানবো ইনশাআল্লাহ। এবার আসুন, আমি আগে পরীক্ষা নেই, পরীক্ষায় যদি পাস